এসএসসি 26-এর স্টুডেন্ট যারা আছো তোমাদেরকে বলছি, তুমি কি 700 এমসিকিউ করবে নাকি 70টি করেই তুমি এমসিকিউতে খুবই একটা ভালো রেজাল্ট করতে চাও, মানে 30টা এমসিকিউ কমন ফেলতে চাও? আমি এই ব্যাপারটা পুরাই বলবো তোমাদেরকে। আমি অসুস্থ, আমার এটার দিকে নজর দিও না। আমি যে কথা বলতে পারছি এটাই অনেক বড় বিষয়, কারণ আমার ঠোসা মেবি বা একটা বিস্ফোরা কিছু একটা হয়েছে ঠোঁটের ঠিক নিচে, ওটার ব্যথায় আমার পুরাটা জিনিস মনে হয় মাথার ঝিম ধরে গেছে। আমার জন্য দোয়া করো। আমি খুবই কষ্টে আছি যে আমি তোমাদেরকে আসলে কিছু দিতে পারছি না, কারণ কথা তো বলতে হবে, কথাটাই বলতে পারছি না। তো যাই হোক, তোমাদেরকে বলি, অনেকেই বলে ম্যাম আপনার এমসিকিউগুলো দিয়ে দিলেই হয়। আমি এত রিসার্চ করেছি, এত ডিপলি বাছাই করেছি। কেউ তোমাকে 500 এমসিকিউ করায় বলবে কমন, আমি তোমাকে 70টা এমসিকিউ, মানে 70+77টা এমসিকিউ করায় বলবো কমন। অলরেডি প্রুফ পাইছে, মাদ্রাসার স্টুডেন্টরা 100% কমন পাইছে, টেস্টে কমন পেয়েছে বাচ্চারা, সেখান থেকে অল্প কয়েকটা বাড়িয়ে দিয়েছি আমি। সো আমার কতটা ডেডিকেশন এবং কতটা শ্রম আছে এই জায়গায়, এটা তোমাকে বলতে পারবো না। সো বেস্ট কিছু পাইতে চাইলে তোমাকে একটু টাকা খরচ করতে হবে। আমি এখান থেকে কিছু জিনিস তোমাকে দিয়ে দিচ্ছি 70টা এমসিকিউ থেকে। একটা গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো আসবেই আসবে, কেমনে আমরা করাই, এবং তুমি একটা করলেই যেভাবে আসুক তুমি পারবা। চলো আমি তোমাকে দেখাই, ঠিক আছে? সো আমাদের পেজে নক করবে, হ্যাঁ, বিস্তারিত জানতে। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কেন্দ্রস্থ কোণ, একটি বৃত্তস্থ কোণ। উপপাদ্য 20-এর কনসেপ্ট তোমার জানা থাকা লাগবে, ঠিক আছে? উপপাদ্য 20-এর যে কনসেপ্ট সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, যেভাবেই বলি না কেন। তো এটা কখনো চিত্র থাকবে এরকম করে, কখনো মান থাকবে, দেখো কখনো এটা থাকবে, আবার কখনো এরকম সরাসরি। যেমন এটা এটা যদি থাকে ইজি, এটা থাকবে না, তুমি শিওর থাকো। তবু আমি বলি, যেমন এ ও বি কোণ 40 ডিগ্রি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা 40 ডিগ্রি, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা বের করো। তো আমরা জানি কেন্দ্রস্থ কোণ হচ্ছে বড়, যদি বড়টা দেওয়া থাকে তাহলে ছোটটা হবে অর্ধেক, তার মানে এটা হয়ে গেল 20। তাহলে চোখ বন্ধ করে এসিবি কোণ কত? 20। কিন্তু যদি পরিমাপ দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? আমার এগুলো মানে টানতেছে জাস্ট কথা বলার সময়। সেই ক্ষেত্রে আমরা এরকম থাকবে, এক্স ওয়াই এর মান বের করবো। যদি এরকম থাকে আমরা লিখব 2x + 10, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, ইকুয়াল x + 110, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের মানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের 2 গুণ। তাহলে যে ছোট তার সাথে 2 গুণ দিয়ে দিলাম বৃত্তস্থর সাথে। এবার 2 দুগুণে 4x + 10 দুগুণে 20 x + 110। তাহলে x একসাথে 4x, এই xটা এখানে আনলে মাইনাস 110, এটা প্লাসের ওই পাশে নিয়ে গেলাম মাইনাসের। 110 থেকে 20 চলে গেলে 90, 4টা এক্স থেকে একটা এক্স চলে গেলে 3টা এক্স, ঠিক আছে? সো 3 দিয়ে 90কে ভাগ করলে 3 ত্রিশে 90, তার মানে এক্সের মান যদি কেউ বলে কত, এটা তারা কত পেলাম? 30। তাহলে এখন এখানে যদি আমাকে কেউ বলে যে এক্সের মান কত, তাহলে এখানে 30, তাহলে 30 আর 110 মিলে 140। আবার এটা কত, তাহলে এটা অর্ধেক করে দিলেও হয়ে যাবে, এটা হবে 70 ডিগ্রি। এরকম করে যদি আমরা যেমন এটাও তোমরা পারবা, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ, এটার 2 গুণ সমান এইটা, তাহলে 2টা এক্স ইকুয়াল x + 60 ডিগ্রি। তাহলে x এক পাশে আনলাম, 2টা এক্স থেকে একটা এক্স চলে গেলে x = 60 ডিগ্রি। এক্স এর মান বললে পারবো, কেন্দ্রস্থ বললে পারবো, বৃত্তস্থ বললে পারবো। আবার এইভাবে থাকলেও সেম, এটা হচ্ছে কি প্রথমে বৃত্তস্থ, তার মানে প্রথমটা বৃত্তস্থ, পরেরটা কেন্দ্রস্থ। তাহলে 2y + 10 ডিগ্রি এটা বৃত্তস্থ, y + 110 ডিগ্রি এটা হচ্ছে আমার কি কেন্দ্রস্থ। সো আমরা এটার সাথে একটা 2 গুণ দিব, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রেখে দিলাম। এইভাবে করে প্রত্যেকটা অঙ্ক ব্যাখ্যা করেছি, মাত্র 4.5 ঘন্টার ম্যাথ, 10টা রেকর্ড ক্লাস আমি শেষ করে দিয়েছি। এখন কেউ তোমাকে 700 করায় যদি বলে কমন, আর আমি 77টা করিয়েছি এবং এত বেসিক ক্লিয়ার করেছি এবং তোমাকে স্বাবলম্বী করেছি, এটা কি আমি তোমাকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিতে পারি? এত বেস্ট কিছু, যেমন আমার বাংলা দ্বিতীয় পত্রের নোট হচ্ছে সেরা সেরা সেরা, যারা নিয়েছে তারা বলতে পারবে। তো এটা তো আমি ফ্রিতে দিইনি, দিব না। তো ওটা আমি অনেক রিসার্চ করে তৈরি করেছি, মানে এত ডিপ, মানে প্রত্যেকটা কোর্সেরই ক্লাসেরই কিছু ডিপ জিনিস থাকে, এগুলো ফ্রিতে কেউ দেয় না। সো ওটা ওখানে ছিল, এটা আমি ওখান থেকে কিছু কিছু ডেমো তোমাদেরকে দিয়েছি। হ্যাঁ, অনেক আছে ইউটিউবে, ফেসবুকে, তুমি হয়তো 50-60টা পেয়েও যাইবা 77টার মধ্যে, কিন্তু এগুলো খুঁজতে গেলে তোমার যে পরিমাণ সময় এবং শ্রম যাবে, তার থেকে ভালো তুমি কোর্সটা নিয়ে নাও, ঠিক আছে? কারণ আমি তেলমলে করে এক এক সময় এক একটা দিয়েছি। সো যাই হোক, যদি তুমি 700 না করে 70+ করে A+ নিশ্চিত করতে চাও এবং ম্যাথে এমসিকিউতে 30-30 পাইতে চাও, অফকোর্স তুমি করতে পারো, ঠিক আছে? শুভকামনা সবার জন্য।